এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্য বাণী, শুনিয়ে দেই চলো সত্য বাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে। কোন নারী যদি তার স্বামীকে বলে আজান হয়েছে, টুপিটা হাতে তুলে দিলাম, মসজিদে যান, জামাতের সাথে নামাজ আদায় করেন, স্বামী মসজিদে যায় নামাজ আদায় করে যত সওয়াব পাবে, স্ত্রী টুপিটা হাতে তুলে দিলে সমান সমান সওয়াব পাবে। 1 কোটি গরু জবে করলে একদিনের জুমার নামাজের সমান হবে, বলেন হবে? জুমার নামাজের দিনে অনুষ্ঠানের নামে নামাজ না পড়ে খাওয়ানো, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। রাসূল বলেছেন জুমার নামাজের এত মর্যাদা, এই জুমা পড়ার পরে আগামী জুমা যারা পড়বে পুরা 1 সপ্তাহের গুনাহ কাফারা হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। আমি ফতুয়া দিয়ে গেলাম, মেয়ে দেখবে সে, বিয়ে করবে যে, এর বাইরে তার খালতো ভাই, মামতো ভাই, দুলাতো ভাই, চাচতো ভাই, এমনকি নিজের বাপ চাচারাও দেখতে পারবে না। যারা বীর পুরুষ, তার তো স্ত্রী লাগবে, সে পুরুষত্ব আছে তার, সে কখনো স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। আর আমার দেশে জায়গায় দাঁড়াইয়া 190 তালাক। আমার দেশে একটা সময় ছিল মেয়েরা তাদের জীবন দিত, কিন্তু তাদের ইজ্জতের উপরে হাত ডালতে দিত না। একটা মেয়ে যদি তার ইজ্জতকে সম্মান করত, সে কখনো একটা যুবকের সাথে একসাথে রিকশায় বসতে পারত না। আমাদের বাংলাদেশের পোলাপাইনেরা রূপ সুন্দর বুঝে নাই, সাদা চামড়া কখনো সুন্দর হতে পারে না। গতকালকের পত্রিকায় পড়লাম 1 পোলার বাড়িতে 2 মাইয়া অনশন করতেছে, বিয়ে বসতে চায়। আল্লাহর নবী বললেন হাফেজে কোরআনের মা এবং বাবার মাথার মধ্যে এমন একটা টুপি পরায়া দেওয়া হবে, ক্যাপ পরায়া দেওয়া হবে, তার সামনে একটা নূরের ঝলকানি থাকবে। দ্বিপ্রহরের দীপ্তমান সূর্যের সামনে যদি সেটাকে ছেড়ে দেওয়া হয়, দ্বিপ্রহরের দীপ্তটা ম্লান হয়ে যাবে, তার নূরের টুপির আলোটা উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার! কি আলো থাকবে সেখানে, কত মর্যাদা থাকবে। লোকেরা দেখেই বলবে এটা হাফেজে কোরআনের বাবা। 200 কোটি মুসলমান, কয়শো? 200 কোটি মুসলমানের মধ্যে 6.5 কোটি হাফেজে কোরআন। সুবহানাল্লাহ, বাইজে কইন আর কি। কয় কোটি হাফেজে কোরআন? হিন্দু ধর্ম আছে না নাই, তাদের গীতার হাফেজ আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন না। বৌদ্ধিস্টদের কিতাবের, ধর্মীয় কিতাবের হাফেজ আপনি খুঁজে পাবেন না, খ্রিস্টানদেরও পাবেন না, ইহুদিদেরও পাবেন না। কিন্তু বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআন বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মিলে 6.5 কোটি ছাড়ায় গেছে। আবার বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন বারবার আমার বাংলাদেশে আছে না। 1 কোটি গরু জবে করলে একদিনের জুমার নামাজের সমান হবে, বলেন হবে? আর বাংলাদেশের সব অনুষ্ঠান কি বারে? আরো জোরে বলেন না। খতনা করে না, এটারে কি কয়? কি বলে? মুসলমানি ছোটবেলা বুঝতাম না, মনে করতাম এটা করাইলে মুসলমান হয়। আবার যারা এটা কাটে তাদেরকে বলা হয় খলিফা। আপনাদের 14 গ্রামে কি কয়? কথা বলে না কেন? কি বলে? কষ্ট পায়েন না কথা নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করিয়েছেন, এটা গোপন ব্যাপার।
এটা অর্জন করার জন্য বাড়তি চামড়াটা কাইটা ফালায় দিলে এটা গোপন জিনিস, পবিত্রতা রক্ষা হয়, পরিচ্ছন্ন থাকা যায়, বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়। আর আমার বাংলাদেশে বাচ্চার এই কাজ করতে যাইয়া আব্বা আম্মা আগেই নিয়ত করে রাখছে, আমার বাচ্চারা যখন খতনা করামো বিশাল বড় গরু জব করে অনুষ্ঠান করা হবে। আর এই অনুষ্ঠানের অর্থ কিন্তু আমার ছেলেরে বিয়া করাইতেছি, আসো খাইয়া যাও, এই দাওয়াত না, বরং দাওয়াতটা হইতেছে আমার ছেলের নুনু কাটছি, নুনু কাটার খানা খাইয়া যাও। চুপ করে আছেন যে কি কাটছি আর খানা হয়েছে না, হাসেন। বাপের কাছে ছোটবেলা একটা গল্প শুনছিলাম, এটা হাদিস না, নাবালক ছেলের লইয়া বাপ গেছে দাওয়াত খাইতে, মানুষ মারা গেছে, 40 দিনে খাবার করছে, বিশাল আয়োজন, খানা খাওয়াবেন, মানুষকে নিষেধ করি না, ওইটা নিয়ে আমার কথা না। আমার আপত্তিটা হলো জুমার নামাজের দিনে অনুষ্ঠানের নামে নামাজ না পড়ে খাওয়ানো, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। আমি ওইটা বলতেছি আপনাকে। তো মানুষ মরে গেছে, 40 দিনে মজার আয়োজন, পায়াস আছে, বড় মাছ আছে, সিন্নি আছে, মুরগি আছে, গরু আছে, মাসকলার ডাইল ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে দোয়া হবে। তো ইমাম সাহেবের সাথে তার একটা বাচ্চা আছে, নাবালক বাচ্চা, কানে কানে বলতেছে, আব্বা এত মজার খানা খাইলাম, এটা কিসের খানা? বাপ কয় কানে কানে, বাবুরে মানুষ মরছে হেল লেগে খাইছ। 14 গ্রামে কি কয়, কথা কন না, মানুষ মারা গেছে কন না মরছে কন, মরি গেছে, হেল লেগে খাইছ। তো নাবালক বাচ্চা তো নাবালক, তার তো কোনো শরীয়ত নেই। একটু পরে হুজুরে মুনাজাত ধরছে, সবাই দোয়া করতেছে, আল্লাহ যার জন্য খানার আয়োজন তারে মাফ করে দাও। মাঝখান থেকে পিচ্ছি পোলাকে, আল্লাহ আবার মরুক আবার খামো, আবার মরুক আবার খামো। তা আপনার কাছে কি মনে হয় মানুষ মরলে ইসলাম খাওয়াইতে আইছে আপনারে? তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, মানুষকে খাওয়ানো আর সালাম দেওয়া অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু জুমার দিনে আয়োজনের নামে জুমা থেকে বিরত থাকা, জুমার নামাজে না যাওয়া, মসজিদে না যাওয়া, খুতবা না শোনা, এটা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হতে পারে না। আমি তো ওইটা বুঝলাম। জুমার দিনের কত মর্যাদা, আল্লাহ রাসূল বলছে জুমার দিনে যারা মারা যায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন। আর কোন দিন? কোন দিন? জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতি। রাসূল বলেছেন রমজানে যারা মারা যায় তারা জান্নাতি। রাসূল বলেছেন কালিমা পড়তে পড়তে যারা মারা যাবে তারাও জান্নাতি। জুমার রাত্রে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল জুমার রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেন। আমার কলিজার ভাইয়েরা, জুমার দিনে রাসূল বলছে সকাল সকাল ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বা, জামাতের সাথে নামাজ আদায় করবা, পবিত্রতা অর্জন করবা, সকালবেলা কোরআনের তেলাওয়াত করবা, গোসল করবা। জুমার দিনে গোসল করাই লাগবে, এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত। কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব। ইমাম বুখারী বলেছেন গোসল করবা জুমার দিনে, একটু সুগন্ধি লাগাবেন, ভালো জামা কাপড় পরবেন। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, জুমার দিনে ভালো পোশাক পরবেন, যেটা ভালো মানের পোশাক সেটা পরে মসজিদে যাবেন, আতর লাগাবেন, সুগন্ধি লাগায়া সামনের কাতারে বসবেন, খুতবা শুনবেন ইমাম সাহেবের সাথে। খুতবা শোনার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমার বাংলাদেশের অনেক খুতবায় দোয়াই হয় না, কি পরে ইমামও জানে না, মুক্তাদিও জানে না, এমন খুতবা বাংলাদেশে আছে না? আপনারা উমরা করছেন না? কথা কন না কেন? তো ইমামদের পিছে যে জুমা পড়ছেন, তারা জুমার খুতবার ভিতরে দোয়া করে নাকি করে না? ছোট দোয়া করে না বড় দোয়া করে? জুমার নামাজ আসছেই তো দোয়ার জন্য রে ভাই। জুমার নামাজের দোয়া লম্বা হবে, খুতবার সময় দোয়া কবুল হয়। লম্বা লম্বা দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ইমাম সাহেব খুতবায় জোরে জোরে দোয়া করবে, মুসল্লিরা আমিন আমিন বলবে। আর আমার দেশে
ইমাম সাহেব কি পড়তেছে মনে করে এটা খুতবা, এটা কি, এখানে আবার আমিন আমিন বলা লাগবে কেন? এই জন্য সারাক্ষণ চুপ করে থাকে এমন মুসল্লি আমাদের এলাকায় আছে না নাই? অথচ দোয়াটা যখন করে মুসল্লিরা কি বলার দরকার ছিল? আমিন বলেন, কি বলার দরকার ছিল? খবর নাই, কি নাই? জুমার দিনে সূরা কাহাফ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যারা সূরা কাহাফ পড়বে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তারে বাঁচায়া দিবে। জুমার দিনের মর্যাদার কথা বলছিলাম, জুমার ব্যাপারে শেষ কথা বলে দিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা জঙ্গলের মধ্যে কাঠ কাইটা জীবিকা অর্জন করে কাঠ কাটতেছে কুঠার দিয়া, একবার পেছনে নেয়, একবার সামনে মারে, আবার নেয়, আবার মারে, কুঠারটা পেছনে নিচে। মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বিশ্ব নবীর সাহাবা কুঠার সামনে আনে না, পেছন দিকে ফালায়া মসজিদের দিকে দৌড় দিছে। একজন পেছন থেকে দৌড়ে বলতেছে, ভাই দৌড়াও কেন? মসজিদে মাত্র আজান হইতেছে, একটু পরে গেলেও তো পারো। এবার সাহাবা বলতেছে, ভাই আমার জামা ছেড়ে দাও। আল্লাহ যদি বলতেন হেঁটে হেঁটে মসজিদে যাও, জুমার দিনে আমি হেঁটে হেঁটে যেতাম, কুঠারটা গুছায় যেতাম। আল্লাহ বলছে দৌড়াইতে থাকো আল্লাহর মসজিদের দিকে জিকিরের জন্য, সেজন্য কুঠার পেছন থেকে সামনে আনার সময় নাই। আমি এখনই চললাম মসজিদে, গেলাম জুমার নামাজের জন্য। আর আমার বাংলাদেশের মুসল্লিরা আরবি খুতবা শুরু হয় না যতক্ষণ মসজিদে ঢুকে না ততক্ষণ। অথচ ইমাম আজান দেওয়ার পর থেকে নিয়ে মিম্বরে বসে বাংলা, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে যত কথা বলে সবটাই খুতবার ভিতরে শামিল আছে না? কথা বুঝাইতে পারি নাই? আমাদের দেশে মনে করে ইমাম সাহেব যখন আরবি খুতবা দিব হেডা খুতবা, অথচ ইমাম মিম্বরে উঠা থেকে নিয়ে নামাজের ইকামত পর্যন্ত উনি বাংলায় বলুক, আরবিতে বলুক, ইংরেজিতে বলুক, উর্দুতে বলুক, ফার্সিতে বলুক, সবটাই কি বলেন? সবটাই কি? কপাল পরা মুসলমান, জুমার দিনের মর্যাদা বুঝি নাই। রাসূল বলেছেন জুমার নামাজের এত মর্যাদা, এই জুমা পড়ার পরে আগামী জুমা যারা পড়বে পুরা এক সপ্তাহের গুনাহ কাফফারা হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সে আল্লাহ অর্ডার করছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যায় এখানে আর বসে থাকা যাবে না, এখন তুমি রিজিক তালাশ করো। কোথায়? জমিনে। বলেন কোথায়? জুমার নামাজের ব্যাপারে আমার কথা শেষ। আপনাকে আমি শুধু ইশারা দিলাম, জুমার দিনে অনুষ্ঠান হবে না জুমা হবে? আরো আস্তে কোন? হ্যাঁ, জুমার দিনে আপত্তি নাই, আজানের আগে খাওয়া দাওয়া শেষ। আজানের আগে অথবা নামাজের পরে খাওয়া দাওয়া হবে, কিন্তু অনুষ্ঠানের নামে জুমাকে ফুত করে দেওয়া, হারিয়ে ফেলা, এটা কোনো মোমেনের কাজ হতে পারে না। এ আমার দ্বিতীয় কথা শেষ। 3 নাম্বার কথা আজকে আমার, কোরআনুল কারিমে অনেকগুলা সূরা আমাদের জন্য নাজিল করেছেন কে? আজকে আমি আপনাদের জন্য একটা আয়াত, সূরাতুন নিসার প্রথম আয়াত থেকে কয়েকটি কথা বলে সময় মতো আপনাদেরকে মুনাজাত দিয়ে আমরা একসাথে চলে যাব ইনশাআল্লাহ। তবে ভয় পাওয়ার কারণে, আপনারা জানেন আমি লম্বা আলোচনা করি না। দেখেন আমাদের পরিবারগুলোতে অশান্তি আছে নাকি নাই? ছোটবেলা আমরা স্কুলে পড়তাম, আমাদের প্রশ্ন করতে আসতো পরিবার কাকে বলে। তো ছোটবেলা আমরা পড়ছি মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার। যখন ক্লাস 3-তে 4-এ উঠছি আবার আসছে পরিবার কাকে বলে। আগের জবাব আর দিলে হবে না, এখন লিখছি মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি নিয়ে গঠিত আমাদের কি পরিবার। এ কথা সত্য না মিথ্যা? আচ্ছা এখন আসেন, আপনাদেরকে যে কথাটা আজকে বলবো আমি একটা পয়েন্টে, সেটা হলো পরিবার মূলত বানাইছে কে? আরো আসতে কোন? পরিবার কে বানাইছে? কোন সন্দেহ আছে? কেন বানাইলো? কারণ মানুষ একা বাস করতে, এই যে ফোলাটা 22 বছর 23 বছর 25 বছর 30 বছর হইছে, কামাই করতে পারে না বলে আপনি বিয়া করান না, কিন্তু হেতে কিন্তু ঠিকই পার্টনার খুঁজতেছে। মুরব্বীরা কি সজাগ আছেন? কি খুঁজে? কেন খুঁজে? কারণ তার একজন মানুষ লাগবে, সে একা থাকতে পারে না।
80 বছরের বয়স যাদের হইছে, বউ যদি মরে যায়, পরিবারের সবাই যদি হাসি খুশি মুখে প্রস্তাব দেয় আপনি একা থাকা কঠিন, আপনার জন্য একজন সঙ্গিনী নিয়ে আসতে চাই, উনি কি কান্দে না হাসে? সজাগ আছেন? কেন হাসি দিছে? কারণ মানুষ একা থাকতে পারে না। আমার বাবারা যারা বাপ আছেন, আমি আপনাকে হাসার জন্য এটা বলি নাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানায়া জান্নাতে রাখলেন, নাজ নেয়ামতের কোনো অভাব নাই, রাস্তার অভাব নাই, বাগানের অভাব নাই, নহরের অভাব নাই, পরিচ্ছন্ন পানির অভাব নাই। জান্নাতে দূষিত কোনো বায়ু নাই, দূষিত কোনো মাটি নাই, দূষিত কোনো গ্যাস নাই। জান্নাতটাকে জান্নাতের মতো করে সাজিয়েছেন কে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতেই রাখলেন, একা একা তিনি জান্নাতে ছিলেন। কিন্তু আল্লাহ পাকের ফিতরত হলো মানুষ কখনো একা থাকতে পারে না, হোক সেটা জান্নাত। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত, একা তো থাকা যায় না, কিভাবে থাকি? আল্লাহ রব্বুল আলামিন তো ব্যবস্থা আগেই করে রাখছে, আদমকে ঘুম পাড়ায়া দিছে। ঘুম এমন ঘুম দিছে আদম আলাইহিস সালাম বাম পাজর থেকে একটা হাড় খুলে নিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানায়া দিলেন। ওই ওয়াজ আমি করব না, হাওয়া আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন। হাদিসে আসছে, সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, আমার মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের কানি আঙ্গুলের সমান হবে না। আর বর্তমান বাংলাদেশে না, সারা পৃথিবীতে যাদের বিয়ে হয়, মেয়েরা এমন পাউডার লাগায় ভয়ে কান্দেও না, কারণ কানলেও মেকআপ চলে যাবে। এক মেয়ে নাকি বিয়ের দিন এমন সাজা সাজে তার অরিজিনাল চামড়া আর দেখা যায় না। বাপের বাড়ি থেকে বিদায় বলে কথা, কান্না তো করা লাগে। কানতে যখন গেছে, চোখের পানি যদ্দূর কালো হয়ে গেছে তদ্দূর। লোকেরা বলতেছে, কিরে কাজল তো দেওয়ার কথা চোখের উপরে, ব্রুর উপরে, এটা গালের মধ্যে আইলো কেমনে? আরেকজনকে এটা কাজল না, ওই যেটা মাখছিল চোখের পানির স্রোতের সাথে সেটা ভাসি গেছে। এইরকমের ধোকাবাজির রূপচর্চা আমার বাংলাদেশে আছে না? এটা ধোকা। বলেন এটা কি? আমাদের বাংলাদেশের পোলাপাইনেরা রূপ সুন্দর বুঝে নাই। সুন্দর বলতে মনে করে কি জানেন? দপদপে সাদা। না, সাদা চামড়া কখনো সুন্দর হতে পারে না। তো সুন্দর কোনটা? তার চরিত্র, তার আচার, তার আচরণ। আর আপনি তাকে বিয়ে করবেন যাকে দেখলে মায়া লাগে। আমাদের দেশে এই হাদিস বলেই না। হযরত আবু হুরায়রার বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের বর্ণনা, তুমি যাবা, মেয়েকে দেখবা, মেয়ের সাথে কথা বলবা, তোমার হৃদয়ে যদি তার জন্য ভালোবাসা জাগ্রত হয়, তার জন্য যদি মায়া জাগ্রত হয়, এটাকে বিয়ে করো, তুমি সুখী হবা। আর আমার দেশে যে বিয়ে করে তারে দেখতেও দেয় না। মুরব্বীরা আমাদের ফলাফাইন এত বেয়াদব না, আমরা যেটা দেবো সেটাই বিয়ে করব। একথা সত্য না মিথ্যা? আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম, আপনাদের এলাকা অনেক মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা, অনেক কাউমি মাদ্রাসাও আছে। আমি ফতুয়া দিয়ে গেলাম, মেয়ে দেখবে সে, বিয়ে করবে যে, এর বাইরে তার খালতো ভাই, মামতো ভাই, দুলাতো ভাই, চাচতো ভাই, এমনকি নিজের বাপ চাচারাও দেখতে পারবে না। হ্যাঁ, মা যদি দেখে, বোন যদি দেখে, কোনো আপত্তি? তবে একটা সমস্যা আছে। আপনি ছেলে বিয়ে করাবেন, দায়িত্ব যদি আপনার মেয়েকে আর আপনার স্ত্রীকে দেন, 20 বছরও বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। কারণ পৃথিবীর কোনো বোন তার ভাইয়ের জন্য অন্তত পাত্রী পছন্দ করতে পারবে না। কেন পারবে না সেদিকে গেলাম না। তো আমি মূল আলোচনায় আসি। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা না দলবল সহ? একা। আদমকে ঘুম পাড়াইয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে কে? এটা কি গল্প না কোরআন? তো এখন দেখেন আল্লাহ কি বলতেছে, এই কথাটা আমার আলোচনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা রবকে ভয় করো, যে রব প্রথমে একজন বানাইছে, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ নরনারী ছড়ায়া দিছেন কে? আমরা হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের মূল কয়টা? বাপ কিন্তু একজন। বলেন বাপ কয়জন? মুসলমানের বাপ আদম, হিন্দুদের বাবাও আদম, খ্রিস্টানদের বাবাও আদম, ইহুদিদের বাবাও আদম। আদম আলাইহিস সালামের কাছে আছে কালিমা লা ইলাহা। এই কালিমা যারা পড়ে না, তারা বাপের সুসন্তান হতে পারে না, কারণ বাপের কাছে কালিমার জিকির আছে না। এবার আসেন, তাহলে পরিবার মূলত শুরু হয়েছে দুইজন মানুষ দিয়ে, একজন পুরুষ একজন নারী। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। তার মানে শুধু মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছে, ব্যাপারটা এমন না। মূল বিষয়টা হলো, পৃথিবীতে যত পশু পাখি আছে, জীব জানোয়ার আছে, সবার মধ্যেই জোড়া আছে না নাই? সকালবেলা ঘরের সামনে আপনার দুইটা কবুতর আছে, আপনি জবাব দেন, কবুতরের মধ্যে জোড়া আছে না নাই? গাছের ডালে কখনো আপনি একটা পাখি কখনো দেখতে পাবেন না, কাক বলেন বক বলেন, জোড়ায় জোড়ায় পাওয়া যায়, কারণ জোড়াটা মিলায় রাখছে কে? আমার কলিজার ভাইয়েরা, এই জোড়ার মধ্যে যদি লাগাইতে যায় গন্ডগোল হয়, যার সন্তানে পৃথিবীটা ভরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জোড়া হইতে হবে বৈধভাবে। বলেন কিভাবে? কার হুকুমে? আমার দেশের ওয়াজ আমি করে, আমি বিদেশের ওয়াজ করে আমার লাভ নাই। আমার দেশে একটা সময় ছিল মেয়েরা তাদের জীবন দিত, কিন্তু তাদের ইজ্জতের উপরে হাত ডালতে দিত না। এখন ইজ্জতই মনে করে না, এটাকে মনে করে গনিমতের মাল। কথা বুঝাইতে পারি নাই? একটা মেয়ে যদি তার ইজ্জতকে সম্মান করত, সে কখনো একটা যুবকের সাথে একসাথে রিকশায় বসতে পারত না। বসে কিনা? বসে কিনা? ছবি আদান প্রদান করে কি করে না? গতকালকের পত্রিকায় পড়লাম, এক পোলার বাড়িতে দুই মাইয়া অনশন করতেছে, বিয়ে বসতে চায়। হেতেও বেড়া কম না। নেত্রকোনার মেয়ে, কোন জায়গার? সন্দীপের পোলার লগে মোবাইলে প্রেম লাগাইছে, দেখে নাই কোনোদিন। নেত্রকোনা থেকে নিজের বাচ্চা রেখে, মা বাপ ছেড়ে চলে আসছে সন্দীপ। যায়া দে পোলার চোখ নাই। সজাগ আছেন কি? নাই, চোখ নাই। আচ্ছা, ইসলামে কি বিয়া দীক্ষা করতে কইছে না দীক্ষা করতে কইছে? তো হেতের ফিরিতের মধ্যে কুত্তায় পেশাব করে দিছে, হেতে নেত্রকোনা থেকে গেছে সন্দীপ, যায় দে ফোলার দুইটা চোখ নেই। গতকালকের পত্রিকায় পড়লাম, মেয়ে ছেলে সাজে মোবাইলে ফেম হইছে 6 মাস। কয় মাস? 6 মাস ফেমের কথা বললা, এরপরে সিদ্ধান্ত নিছে কুষ্টিয়া যায় বিয়ে করবে। বাসের মধ্যে উইটা কতক্ষণ যাওয়ার পরে টের পাইছে এটা ফোলাই না, এটা মাইয়া। দোকাবাজি আছে না নাই? আচ্ছা, আপনারা তো ব্যবসা বাণিজ্য করেন না? বাই মোশতারির যে শর্ত, মাল না দেখা বিক্রি করা যাবে? আপনারা তো করেন না? পুকুরের মাছ দেখা বিক্রি করেন না দেখা? আসতে কয়, পুকুরের মাছ দেখা বিক্রি করেন? কতগুলা মাছ আছে এটা কি দেখেন? এটা এভাবে বিক্রি করা ইসলাম সমর্থন করে? এখন সবাই চুপ করে আছে, কারণ এই রোগের রোগী সবাই। কোন বস্তু না দেখে দাম ঠিক করা জায়েজ, কিনাও জায়েজ নাই, বেচাও জায়েজ। কিন্তু আমরা করতেছি, পুকুরের ভিতরে ডাইরেক্ট মারি দেয়। ইদানিং আবার আইছে অনলাইনে।
আমাদের মা বোনরা যে অনলাইনে কি পাগল হইছে। আচ্ছা বলেন তো, অনলাইনে কোন জিনিসের কালার বোঝা যায়? হেভিডিয়ে দেখছে চকচক করে, কিন্নাই না দেখেন দোকা। বলেন কি? আচ্ছা সেদিকে গেলাম না, যেই কথা আমি বলতেছিলাম, এই যে জোড়া, এটা কি আল্লাহর হুকুমে হবে নাকি আমাদের ইচ্ছা মতো হবে? বিশ্বাস করেন, এই পৃথিবীতে ইসলামের মতো পারিবারিক নিরাপত্তা কোন ধর্ম দিতে, একমাত্র ইসলামিক পরিবারগুলা মৃত্যু পর্যন্ত ছেলে মেয়ে বাপ মা একসাথে থাকতে পারে। কোন ধর্মের ভিতরে পাশ্চাত্যের দেশগুলাতেও পারে না। বরং আমাদেরকে যারা সবক শিখাতে আছে, তাদের নিজের দেশে নারীর অধিকার বলতে কিচ্ছু নাই, তারা আসে আমাদের উপরে সর্দারি করার জন্য। আমেরিকা একটা দেশ না? কথা আসতে কইছেন? আমেরিকা একটা দেশ না? এই পৃথিবীতে দুর্বল রাষ্ট্রগুলোর উপরে আমেরিকার একটাই অভিযোগ, এই দেশগুলোতে নাকি নারীর কোনো অধিকার নাই। আপনারা শিক্ষিত মানুষ, 14 গ্রামের মানুষ, ঐতিহ্যবাহী থানার মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আমেরিকার স্বাধীনতার ইতিহাসে কোন নারী আজ পর্যন্ত প্রেসিডেন্ট হইছে, প্রধানমন্ত্রী হইছে, একটাও কি পাইছেন? তো তোর নিজের ঘরে বাতি নাই, তুই আমার ঘরে বাতি জ্বালাইতে আসস? আমাদের ইসলামে বলা হয়েছে নেতৃত্ব দিবে পুরুষেরা, হেরাইডার উপরে সর্দারি করে আসে, কিন্তু নিজের ঘরে নারীর নেতৃত্ব নাই। আপনারা তো কি যেন নির্বাচন করছে এখন, আপনারা কমলা হ্যারিস নিয়ে আসেন। আরে কি বলে, ওই যে মহিলা আরেকটা নির্বাচন করছিল না, হিলার, যুবকরা কথা কয় না, কি ক্লিনটন, হেতি তো পারে নাই, এখন আবার আইছে আরেকজন। কথা কেন বললাম? সর্দারি মাতাব্বরি আমার বাড়িতে করতে আসে, কিন্তু নিজের বাড়ির খবর নাই। এটা কেমন জানেন? এলাকায় কিছু লোক আছে, সারা এলাকার সর্দারি মাতাব্বরি বিচার আচার করে, কিন্তু নিজের ছেলে মেয়ের বিচার আচার করতে পারে না। এরকমের লোক আপনাদের এই এলাকায় 1-2 জন নাই? আমার কলেজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজাতুল কুবরার বিয়ে ঠিক হয়েছে। রাসূলের ফুফুরা সেখানে ওকালতি করেছেন। খাদিজার সম্পদ আছে না নাই? আরো জোরে বলে। রাসূল তো খাদিজার সম্পদের দিকে তাকায় নাই, মোহরানা দিয়েই খাদিজাকে বিয়ে করছে। খাদিজা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, শিক্ষিত মহিলা, বিচক্ষণ নারী ছিলেন তিনি। খাদিজার ব্যাপারে রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো মর্যাদাশীল নারী একজনও নাই, যাকে আল্লাহ সালাম দিছে। সেই খাদিজার সাথে রাসূলের বিয়ে হয়েছে। আর সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত মাধুর্যবান পুরুষ আমি জীবনে কখনো দেখি নাই। এত শালীনভাবে কথা বলতেন। 15 বছর ঘর সংসার করছি, জীবনে একটা দম কেউ দেয় নাই। আর আমাদের পরিবারে প্রতিদিন একবেলা করে মারামারি আছে না? বউ ফিরাই না পুরুষ আজকের মাহফিলে নাই, হাতে নিজের বীর পুরুষ মনে করে। বউ যারা পিডায় তারা হিজড়া, তারা কখনো বীর পুরুষ হতে পারে না। কারণ যারা বীর পুরুষ, তার তো স্ত্রী লাগবে, সে পুরুষত্ব আছে তার, সে কখনো স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। যোগ্য পুরুষেরা কখনো স্ত্রীর গায়ে হাত তোলে না। এই পৃথিবীতে আগমনকারী প্রত্যেক নবীরা ছিলেন যোগ্য পুরুষ। একজন নবীও তার স্ত্রীকে একটা টোকাও দেয় নাই। তুমি দাও, কারণ তোমার যোগ্যতা নাই। কি নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিয়ের কথাটা বলছিলাম, বৈধভাবে বিয়ে। প্রেম হবে আগে নাকি বিয়ে হবে আগে? আরো আস্তে কর। প্রেম যদি আগে করো তথাকথিত হারাম সম্পর্কে ঘরালাম। বিয়ে যদি আগে করো, স্ত্রীর দিকে তাকাবা, কথা বলবা, সওয়াব আছে না নাই? এমন একজন বিশ্বস্ত মানুষকে বিয়ে করেন যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে পর্দা আছে, সে কখনো আপনাকে ধোকা দিবে না। আর যেটার মধ্যে ইসলাম নাই, রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলে, ভবিষ্যতে তোরেও ধোকা দেওয়ার সম্ভাবনা আছে না? দিতেছে। বিদেশ গেছে হেতে, বলেন কই গেছে? এতভাবে বুঝাইছি বাপের নামে অ্যাকাউন্ট করিস,
করে না, কয় না বউর নামে কর্ম, বাপ তো ভাই বোনেরা টাকা দিয়ে দেয়। ও কলিজার যুবক, বাপের নামে অ্যাকাউন্ট করছ, 15 লাখ টাকা পাঠাইছো, হতে পারে 2 লাখ টাকা তোমার ভাই বোনের জন্য খরচ করে দিছে, কিন্তু 20 লাখ টাকা কামাইছো, বউর নামে দিছো। তুমি ডিসেম্বরের 2 তারিখে বাড়িতে আসবা, নভেম্বরের 30 তারিখ পুট্টুস পুরা 20 লাখ লইয়া ভাগ্য চলে যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? এমন ধোঁকা খায় না? আপনাদের 14 গ্রামে খায় না? কুমিল্লাতে একজন এসআই, আগের কথা, আজ থেকে 20 বছর আগে দারোগা বলা হতো তাদেরকে। কি বলা হতো? আমার সামনে আইসা মসজিদে কাঁদতেছে, উনি মারা গেছে, আল্লাহ জান্নাত নিক। তা আমি বললাম, আপনি কান্দেন কেন? আমার হাতে ধরে কান্নারও জোরে আওয়াজ বাড়ছে। আল্লাহর কসম করে বলি, কথা রেকর্ড হয়, কথাগুলা ব্রেনে রেখে রাখেন। স্ত্রীকে অবিশ্বাস করবেন, এটা আমি একবারও বলি নাই, কিন্তু সম্পদ আপনার নামেই থাকার কথা, স্ত্রীর নামে কেন দেন? কিছু কিছু পুরুষ আছে যত সম্পদ আছে সবগুলা স্ত্রীর নামে দিয়ে দেয়, একটু একটু দিলে আপত্তি নাই, আপনি দিতেই পারেন, কিন্তু পুরা সম্পদ যারা লিখে দেয় দুনিয়াতে তাদের দুর্গতি আছে না? তিনি আমাকে বললেন, মোল্লা ভাই, কুমিল্লা শহরে বাড়ি কিনছি বউর নামে, ব্যাংকে কিছু এফডিআর করছিলাম বউর নামে, গত 5 দিন ঝগড়া লাগছে, পোলা মাইয়ার মা মিল্লা আমারে এমন কিলাইছে, এখন আর ঘরে যেতে মন চায় না, তারাও আমাকে ঘরে জায়গা দেয় না। গতকালকের থেকে 800 টাকা দিয়ে একটা রুম ভাড়া করছি, কোনো রকমে জীবনটা কাটায়া মরতে চাই। এখন আমি বললাম, আপনি কেন তাদের নামে সম্পত্তি দিলেন? কয় বুঝতে পারি নাই, তখন তো এত ওয়াজ মাহফিল শুনতাম না। আজকে যারা আমার সামনে বসে আছো, আমি তোমাকে সতর্ক করলাম, স্ত্রীর নামে জমি দিবেন হাদিয়া স্বরূপ, স্ত্রীর নামে টাকা দিবেন হাদিয়া স্বরূপ, কিন্তু জীবনের সকল সম্পদ স্ত্রীর নামে লিখে দেওয়া যাবে না। এটা যারা করবে মৃত্যুর আগে কষ্ট আছে না? এমনকি মরার আগে ছেলে মেয়ের নামেও সম্পদ লিখে দেওয়া যাবে না। এটা কোরআনের আইন। বলেন কিসের আইন? ছেলে মেয়ে সম্পদের মালিক হবে তখন, বাপ মারা যাবে যখন, কিন্তু মরার আগে যেই বাপ তার ছেলে মেয়ের নামে সম্পত্তি লিখে দেয়, তার মতো বোকা, তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে কেউ নেই। যারাই দিছে বিপদে পড়ছে। কথাকে বুঝাইতে পারলাম? যারাই দিছে তারাই কি বিপদে পড়ছে। এই জন্য কপালে চুমু দিয়া বলে যাই, এ কাজ করবেন। আমি পরিবারের ব্যাপারে কথা বলছিলাম। স্বামী আর স্ত্রী এই 2টা জায়গা স্পর্শকাতর জায়গা, এখানে আপনাকে মিলায়া চলতে হবে। রাগারাগি এখানে চলবে না। রাগারাগি করে কখনো ভালোবাসা আদায় করা যায়? আদায় করা যায় না। সে আপনার সন্তানের মা হবে, আপনার সন্তানের মা, সে তার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণ আপনার কাছ থেকে আপনার ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন প্রেসিডেন্ট হয়ে, কিন্তু তিনি যখন ঘরের ভিতরে ঢুকেছেন, আমি নিজে দেখেছি তিনি নিজের জামা নিজে সেলাই করেছেন, নিজে জুতা নিজে সুতা লাগাইয়া সেলাই করেছেন, স্ত্রীদের কাজে তিনি সহযোগিতাও করেছেন। আমরা কি করি? তালাক আপনাদের এলাকায় আছে না নাই? তালাক কি এখন বাড়ছে না আগের চেয়ে কমছে? তালাক দেয় কারা? বাংলাদেশের 99% তালাক ইসলামী শরীয়ত মোতাবেক হয় না। তালাক দিতে হবে 3টা স্তরে। একটা তালাক দিছেন, আলাদা রাখবেন, 1 মাস 1 হায়াত পর্যন্ত অপেক্ষা করবেন, সমঝোতা করবেন, নিয়ে আসেন, বিয়ে করে ফেলেন, কোনো গুনাহ নাই। দ্বিতীয় তালাক দিছেন, 2 মাস গেছে, আবার নিয়ে আসতে চান, নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই, হায়াত গেছে 2টা। তৃতীয় তালাক দিছেন, এখন আর আনার সুযোগ নাই। আর আমার দেশে জাগায় দাঁড়াইয়া 190 তালাক। কুমিল্লার মুরাদনগরে আমি এক সময় ছিলাম ছাত্র জীবনে, গতকালকেও কয়েকদিন আগেও আমি আমার ওস্তাদদের সামনে কথাটা বলে আসছিলাম। সকালবেলা আগে তো বেবি ট্যাক্সি আসিল, মনে আছে না? কি আসিল? বেবি ট্যাক্সি চালায় হেতে, রাত্রিবেলা আইসে, রান্না নাকি দেরি হয়েছে, বউরে তালাক দিছে। সকালবেলা ফজরের পর আইসা কয়, মোল্লা
আমাদেরকে তালাকের মাসালা বলেন। তো আমি বললাম তালাকের মাসালা মানে তালাক দিছি, তালাকটা হইছে কিনা। তো যে তালাক দিছে সে বলতে যে হুজুর আমি বেবি ট্যাক্সি চালাই, মেজাজ খারাপ আছিল, রাগের মাথায় তালাক দিছি। বউ বলতে যে হুজুর ওর কথা শুনে না, আমারটা শুনেন আগে। বললাম কি হইছে? তালাক তো আমারে একা দেয় নাই, রাগের মাথায় তালাক দিছে আমারে, বলছে তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। এরকমের তালাক আমাদের দেশে নাই। তালাক দেওয়ার আগে খবর নাই, দেওয়ার পরে বাচ্চা আছে না। কত বড় জঘন্য অপরাধ আপনি করছেন আপনি জানেন না। সেই কথা বলি না, ইসলাম ঘটতে আসছে না ভাঙতে আসছে। মা বোনদেরকে বলে দিয়ে যায়, সংসারে অশান্তি, মানুষের কাছে অশান্তির কথা বললে কোনো লাভ নাই, কারণ তোমার চাইতে অশান্তিতে যাদের কাছে বলো তারা আরো বেশি অশান্তিতে আছে। কথাকে বুঝাইতে পারলাম? অশান্তির কথা বলতে হবে কাকে? আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ দুঃখ কষ্ট দূর করতে পারে না। আপনি অনেক বেশি ঋণগ্রস্ত, মানুষের কাছে বলে কোনো লাভ নাই, কারণ মানুষের কাছে বললে আপনারা কয়দিন পরে কেউ হাওলা তো দিবে না। কথা বুঝাইতে পারি নাই? বলবে আরে তে তো নিজেই ঋণগ্রস্ত, নিলে তো আর দিতে পারবে না। এই জন্য দুঃখ কষ্টের কথা বলবেন কার কাছে? নবীরা বলতো কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি পরিবারের কথা বলছিলাম, আমাদের পরিবারটা ইসলামিক পরিবার হয়ে ইসলাম দিয়ে শান্তি মতো চলুক, এটা আমরা চাই নাকি চাই না? যদি চান তাহলে আপনার পরিবারটাকে আপনি ইসলাম দিয়ে সাজাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে বায়াতকে বাঁচাও। প্রত্যেক আজানের পরে কোন নারী যদি তার স্বামীকে বলে আজান হয়েছে, টুপিটা হাতে তুলে দিলাম, মসজিদে যান, জামাতের সাথে নামাজ আদায় করেন, স্বামী মসজিদে যায় নামাজ আদায় করে যত সওয়াব পাবে, স্ত্রী টুপিটা হাতে তুলে দিলে সমান সমান সওয়াব পাবে। ধৈর্য নাই, বলেন কি নাই? ধৈর্য নাই। এই জন্য ধৈর্য ধরা লাগবে, ধৈর্য লাগবেই। ধৈর্য ছাড়া কখনো পরিবারকে টিকানো যায় না। আমার কলিজার ভাইয়েরা, ইনশাআল্লাহ আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মাঠে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলিকে নিয়ে, আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা যেন ইসলামের পথে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক।